হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা হচ্ছে ফোর্ড ফালকারসন অ্যালগোরিদমটা দেখব। এই অ্যালগোরিদমটা দেখার আগে আমাদের আগের কিছু নলেজ কাজে লাগবে। যেমন আমরা আগে সোর্স এবং সিঙ্ক নোড সম্পর্কে জেনে আসছিলাম। তো এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে কি, এই যে উপরে বলা আছে যে আমাদেরকে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো কিন্তু বের করতে হবে, রাইট? এই যে ম্যাক্সিমাম ফ্লো আমাদেরকে বের করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তা আমরা দুইটা জিনিসের কথা বলছিলাম, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে সিঙ্ক। সোর্স কি? পুরা আহ, প্রবলেমটা যেখান থেকে স্টার্ট হয়েছে ওইটা হচ্ছে সোর্স। এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে এটা হচ্ছে সোর্স। আর সবকিছু যে যে পয়েন্টটাতে এন্ড হয়েছে সেটা হচ্ছে সিঙ্ক। এই প্রবলেমের ক্ষেত্রে এটা হচ্ছে সিঙ্ক। তো আমরা যতগুলো রুট কনসিডার করব আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের রুটগুলো অবশ্যই সোর্স থেকে স্টার্ট হইতে হবে। এই সোর্স থেকে স্টার্ট হইতে হবে এবং সব কিছু শেষে তাদেরকে আবার হচ্ছে কোথায়, সিঙ্কে যে শেষ হতে হবে। ঠিক আছে? তার মানে আমরা এমন কোন রুট কনসিডার করব না যেটা সোর্স থেকে শুরু হবে কিন্তু সিঙ্কে শেষ হবে না। ঠিক আছে? বা সোর্স থেকে শুরুই হবে না কিন্তু সিঙ্কে শেষ হবে, এরকম কোন রুট আমরা কনসিডার করব না। ঠিক আছে? তো এবার আসা যাক, আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে এই প্রবলেমগুলো শুরু করার আগে, যে বটল নেক। ঠিক আছে? আমরা প্রথমে একটা পাথ কনসিডার করি। আমরা একটা পাথ ফর এক্সাম্পল কনসিডার করলাম, সেটা দেখা গেল হচ্ছে 1, 3, 6 এবং হচ্ছে 7। ঠিক আছে? তো আমরা যখন এই পাথগুলো কনসিডার করব, এই যে মাঝখানে যে রুট গুলোর জন্য যে অ্যারোর ডিরেকশন দেয়া আছে, এই ডিরেকশন গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? না হলে এটা প্রবলেমেটিক হয়ে যেতে পারে। তো আমরা 1, 3, 6, 7 এর জন্য যদি চিন্তা করি, তাহলে 1 থেকে 3 এই রুটটার হাইয়েস্ট ক্যাপাসিটি কত? 10। ঠিক আছে? 3 থেকে 6 এটার হাইয়েস্ট ক্যাপাসিটি কত? 7। এবং 6 থেকে 7 এইটার হাইয়েস্ট ক্যাপাসিটি কত? 4। তো আমরা এমন কোনো ক্যাপাসিটির জিনিস নিব না বা এত পরিমাণে নিব না যেটা হচ্ছে এই 4টাকে এক্সিড করে যায়। মানে কি, আমার একটা যে রুট আছে এই বা একটা পাথ আছে, এই যেমন 1, 3, 6, 7 আমার একটা পাথ, এই পাথটার মিনিমাম কোনটার জন্য বা কোন কোন ভ্যালুটা আসলে লিমিটিং ভ্যালু, ঠিক আছে, কোনটার জন্য হচ্ছে পুরা পাথের যেটা হচ্ছে ক্যাপাসিটি সেটা হচ্ছে অবস্ট্রাক্ট হচ্ছে, এই এই ভ্যালুটা হচ্ছে আমার লিমিটিং ভ্যালু। এইটার ক্ষেত্রে এই যে 1, 3, 6, 7 এই পাথটার ক্ষেত্রে লিমিটিং ভ্যালুটা হচ্ছে 4। ঠিক আছে? কারণ দেখা গেল যে টেন টেন হচ্ছে ইয়ের চেয়ে বড়, অবভিয়াসলি 4-এর থেকে বড়, এবং 7ও 4-এর থেকে বড়। ঠিক আছে? তার মানে কি, আমরা কিভাবে আমাদের হচ্ছে বটলনেক বের করা লাগে এটা শিখে গেলাম একটা। এটা আমরা একটা এক্সাম্পল দিয়েও দেখলাম। আমরা আর একটা পাথের জন্য কনসিডার করি। আমরা আর একটা পাথ কনসিডার করলাম, ফর এক্সাম্পল 1, 2, 4, তারপরে হচ্ছে 5 এবং 7। ঠিক আছে? এটা আমাদের একটা পাথ। সো 1 থেকে 2 এইটার জন্য হচ্ছে ইয়ে কত, এটার জন্য হচ্ছে 7। ঠিক আছে? এরপরে হচ্ছে 2 থেকে 4 এটার জন্য কত? 3। তারপরে হলো 4 থেকে 5 এটার জন্য 3। এবং 5 থেকে 7 এটার জন্য হচ্ছে 10। তা আমরা এই সবগুলো ভ্যালু কনসিডার করে দেখলাম যে লোয়েস্ট ভ্যালুটা কত আসতেছে এর ভিতরে? 3। তার মানে আমার লিমিটিং ভ্যালুটা হচ্ছে 3 যেহেতু, তার মানে এই পুরা প্রসেসটার জন্য বটলনেক হচ্ছে এটা এবং এটা, প্রসেস না, পাথের জন্য। ঠিক আছে? তার মানে 1, 2, 4, 5, 7 এর জন্য বটলনেক হচ্ছে কোনটা? 2 থেকে 4 একটা বটলনেক, এবং আর একটা বটলনেক কি 4 থেকে 5। ঠিক আছে? তো এই বটলনেকের জন্য এটার ইয়ে কত হয়ে যাবে? টোটালটা 3 হয়ে যাবে। আর 1, 3, 6, 7 এর ক্ষেত্রে সেটা কত হয়ে গেছিল? সেটা কোনটার জন্য হয়েছিল পার্টিকুলারলি? ওইটা 6 থেকে 7 এর জন্য হয়েছিল, এবং সেটার জন্য পুরা পাতটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত হয়ে গেছিল? 4 হয়ে গেছিল। ঠিক আছে? আমরা বুঝতে পারছি বটলনেক কোনটা। মানে হচ্ছে একটা পাথের ভিতরে সবচাইতে লোয়েস্ট ভ্যালু যেটা বা লিমিটিং ভ্যালু যেটা, ওইটাই হচ্ছে আমার বটলনেক। ঠিক আছে?
তা আমরা এটা মুছে দিই। এরপরে আমরা হচ্ছে ওই পাথটা দিয়েই আগাবো, যেটা হচ্ছে স্টার্ট বা সোর্স থেকে শুরু হয়ে এন্ড বা সিঙ্কে শেষ হবে, এবং যেটার মধ্যে হাইয়েস্ট বটলনেক আছে। ঠিক আছে। তো আমরা তো দেখলাম বটলনেক কিভাবে বের করা যায়। এবার আমরা কিছু পাথের জন্য বটলনেক বের করে কম্পেয়ার করে দেখব যে কোনটা হচ্ছে হাইয়েস্ট। এক্সামে হচ্ছে এভাবে বের করে হয়তো কম্পেয়ার করতে, বের করে দেখানো লাগবে না, বাট আমি হচ্ছে বোঝানোর জন্য দেখাচ্ছি। আমি যদি ফর এক্সাম্পল 1 2 5 7 এই পাথটা নিই, 1 2 5 7 এই পাথটা নিই, এই যে 1 1 2 5 7 এই পাথটা যদি আমি নেই, এখানে দেখি এই ভ্যালুটা 7, এই ভ্যালুটা হচ্ছে কত, 5, এবং এই ভ্যালুটা 10। তার মানে এখানে লিমিটিং ভ্যালু কোনটা, এখানে লিমিটিং ভ্যালু হচ্ছে 5। তো এই পুরাটার জন্য এই প্রসেসটা হয়ে যাচ্ছে। সুতরাং এই পাথের জন্য বটলনেক হচ্ছে 5। এটা এই এই 1 2 5 7 পাথের জন্য বটলনেকের ভ্যালু হচ্ছে 1 2 5 7। এই পাথটার জন্য বটলনেকের ভ্যালু কত, 5। তো এরপরে আমি আরেকটা পাথ কনসিডার করি, ফর এক্সাম্পল 1 3 6 7। তো এই পাথটার জন্য বটলনেকের ভ্যালু তাহলে কত আসতেছে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4। তার মানে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে এটা। সুতরাং 1 3 6 7, 1 3 6 7, এই পাথটার জন্য বটলনেকের ভ্যালু আসতেছে 4। আমরা আরেকটা পাথ দেখি, সেটা হচ্ছে 1 2 4 5 এবং 7। তো এই পাথটা যদি দেখি, 1 থেকে 2 এর জন্য আমার ভ্যালু দাঁড়াচ্ছে 7, তারপরে 2 থেকে 4 এর জন্য আমার ভ্যালু দাঁড়াচ্ছে 3, আবার 4 থেকে 5 এর জন্য ভ্যালু দাঁড়াচ্ছে 3, 5 থেকে 7 এর জন্য ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 10। তার মানে আমার লোয়েস্ট ভ্যালু কোনটা আসতেছে, এই 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 এর জন্য 1 2 4 5 7। এইটার জন্য আমার লোয়েস্ট ভ্যালু আসতেছে কত, বটলনেকের ভ্যালু আসতেছে কত, বটলনেকের ভ্যালু আসতেছে হচ্ছে 3। হ্যাঁ ঠিক আছে। 3 কেন, এটা তো আমরা বুঝতে পারছি। 1 থেকে 2 যেহেতু 7, 2 থেকে 4 হচ্ছে 3, আবার 4 থেকে 5ও 3, আর 5 থেকে 7 হচ্ছে আমার 10। সো এগুলোর ভিতরে লোয়েস্ট হচ্ছে 3। তো সেখান থেকে এটার ভ্যালুর জন্য বটলনেকের ভ্যালু 3। তো এখান থেকে আমি যদি সবগুলো পাত এভাবে ক্যালকুলেট করি, যেগুলো সোর্স থেকে স্টার্ট হয়ে সিঙ্কে এন্ড হয়েছে, আমি দেখব যে হাইয়েস্ট বটলনেক পাওয়া যাচ্ছে হচ্ছে 1 2 4 5 7 এই পাতটার জন্য। ঠিক আছে। সো আমরা এরপরে যখন ফরওয়ার্ড করব, তখন এই পাতটা দিয়েই ফরওয়ার্ড করব। তো দেখেন, আমরা যেহেতু পেয়েছিলাম যে আমাদের হাইয়েস্ট বটলনেক পাওয়া যাচ্ছে 1 2 5 7 এই পাতটাতে, সুতরাং আমরা এই পাতটা নিয়ে ফরওয়ার্ড করব। ঠিক আছে। সো এই পাতটাতে যেহেতু ফরওয়ার্ড করব, আমরা এইটাতে হাইয়েস্ট আমি কত নিতে পারবো দেখেন তো, 0 থেকে 7 বা 0 থেকে 5 বা 0 থেকে 10। এইটার আমার ক্যাপাসিটিটা লিমিটেড হয়ে যাচ্ছে কিসের কারণে জানি, এই যে 5-এর কারণে না। তো আমি এটা ফুল নিব। ঠিক আছে। তার মানে এটা 5-এর 5 পুরাটা নিয়ে নিলাম। মানে আমার যেটা বটলনেক আছে, বটলনেকটা হচ্ছে পুরাপুরি ফিল করে ফেললাম। ঠিক আছে। তো বটলনেকের জন্য যদি, আমি তো বলছি যে যেখান থেকে স্টার্ট করব সেইটা একদম সিঙ্ক পর্যন্ত নিয়ে যাইতে হবে, রাইট? সো এই এই মাঝখানে যদি 5টা পাওয়া যায়, তার মানে শুরুতেও আপনাকে 7টার ভিতরে 5টা নিয়ে নিতে হবে, এবং 10টার ভিতরেও কি 5টা নিয়ে নিতে হবে। তার মানে কথাটা তো বুঝতে পারছেন আপনারা, যে সময় আমরা ফরওয়ার্ড করব সেই সময় হচ্ছে হাইয়েস্ট বটলনেক যেই পাথে পাওয়া যাবে সেই পাথটা দিয়ে ফরওয়ার্ড করব। ঠিক আছে। এখন সেই হাইয়েস্ট বটলনেক পেয়ে যাওয়ার যে পাথটা আছে, সেই পাথে হচ্ছে প্রথমে হচ্ছে বটলনেক ফিল করব। বটলনেক ফিল করার জন্য আমার যে কয়টা লাগে সেই হিসাব করে সেই অনুযায়ী একদম সোর্স থেকে সিঙ্ক পর্যন্ত ওইটা নিয়ে যাব। ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইখানে হচ্ছে এই যে 5 আছে,
ফাইভ হচ্ছে বটলনেকের হাইয়েস্ট ক্যাপাসিটি কত, 5। সো আমি পুরাটাই হচ্ছে ইউটিলাইজ করবার জন্য 5 নিয়ে ফেলেছি এখানে। যেহেতু এখানে 5 নিয়ে ফেলেছি, তার মানে কি আমাকে 5 নিয়ে স্টার্টও করতে হবে, 5 নিয়ে এন্ডও করা হবে। ঠিক আছে, তো বুঝতে পারছেন আশা করি। তো এইটার পরে চলেন আমরা পরের স্লাইডে যাই। তো এখানে ওই কাজটাই করছে যে বটলনেকের ভ্যালু হচ্ছে 5 এবং ওটা হাইয়েস্ট বটলনেক ছিল, তাই ওইটাকেই নেওয়া হয়েছে। সো ওইটাকে নেয়ার পরে ওই যে 1 2 5 7 এই পাথটা দিয়ে আমরা ফরওয়ার্ড করছি। ঠিক আছে, তো এই পাথটা দিয়ে ফরওয়ার্ড করার পরে দেখেন এই যে 2 2 5, ঠিক আছে, এই নোডটা কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে। এই নোড না, এই পাথ, এই রুটটা কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে, এখানে আর বাড়তি কিছু অ্যাকোমোডেট করার মতো নাই। এটা একটু মাথায় রাখি, একটু মাথায় রাখি। তো এটা হয়ে গেল। এখন হলো আমাদেরকে রিমেইনিং যে পাথগুলো আছে সেইগুলোর ভেতরে আমাদেরকে দেখতে হবে যে এবার হাইয়েস্ট বটলনেক কোনটা। তো আমরা হচ্ছে যে সময় দেখছিলাম, আগের পেজে ছিলাম, তখন আমরা দেখছিলাম না যে ওইটাই তো 5 আসতেছিল, কিন্তু 1 3 তারপরে 6 7 এই পাতটাতে যে 4 আসতেছিল বটলনেকের ভ্যালু, এটা আমরা দেখছিলাম না। ওইটা তো ওই আগের স্লাইডে দেখে আসছিলাম। সো 5 এরটা যখন আমাদের সমাধান করা হয়ে গেল, তার মানে ডেফিনেটলি এবার আমাদের 4 এরটাই হচ্ছে তারপরে হাইয়েস্ট বটলনেক। এটা তো বুঝতে পারছেন আশা করি। তো সেই পাতটা কোনটা? সেই পাতটা হচ্ছে 1 থেকে 3, 3 থেকে 6 এবং 6 থেকে 7, এইটা না? এবং এই পাতটার ক্ষেত্রে চিন্তা করেন, আমার বটলনেকের ভ্যালু কত, 4। তার মানে আমি কি বলছিলাম, আমি বটলনেক ফিল করে ফেলবো পুরা। তো তখন ওই 4টাকে পুরা যদি ফিল করে ফেলি, তার মানে এখানেও আমার 4 হবে, এখানেও কি আমার 4 হবে, তাই তো? এটা বুঝতে পারলেন? তার মানে সেকেন্ডে আমি কোন পাতটা নিব? সেকেন্ডে নিব হচ্ছে 1 3 6 7। ঠিক আছে, আসেন এটা ইরেজ করে ফেলি, পরের পেজে যাই। তো এই পেজেও দেখেন আপনি সেটাই করা হয়েছে, যে 1 3 6 7 এই পাতটা নিয়ে ফেলা হয়েছে। তো এই পাতটা নিয়ে ফেলার পরে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে এখন দেখা যে 1 থেকে 7-এ পৌঁছানোর জন্য আর কোন পাতগুলো বাকি আছে। ঠিক আছে, এর পরের বটলনেকের জন্য। এখন দেখেন এই যে 1 থেকে 2 যে আছে, এইটাতে কিন্তু এখনো 2টা আপনি ফিল আপ করতে পারবেন, রাইট? কারণ আপনার ক্যাপাসিটি কিন্তু 7, এখানে আপনি ফিল আপ করছেন হচ্ছে 5। তার মানে কি এখানে এখনো 2টা ফিল আপ করার মতো আছে। আবার 1 থেকে 3 যে আছে, এখানে কিন্তু আপনি এখনো এডিশনাল 6টা নিতে পারবেন, কারণ হচ্ছে কি আপনার ক্যাপাসিটি 10, আপনি অলরেডি ফিল করছেন 4। সো আপনি এখনো 6টা নিতে পারবেন। ঠিক আছে, এটি একটু মাথায় রাখেন। তো এখন আসেন আমাদের বাকি যে পাথগুলো আছে, আমি সেগুলো হচ্ছে একটু কনসিডার করি। ওকে, তা আমরা কি বলছিলাম যে সোর্স থেকে শুরু করতে হবে এবং সিঙ্কে যেয়ে আমাদেরকে শেষ করতে হবে। তো আমরা দেখেন আমাদের এইখানে যে একটা আছে, 2 বাকি আছে। এই যে এখানে যে 2 বাকি আছে, আমরা এই 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 1 থেকে 2-তে যাওয়ার পরে যে সকল নোড আছে ওইটা দেখি 7-এ পৌঁছানোর জন্য। তো আমার এখান থেকে 2 থেকে কি কি অপশন আছে? আমি 1 থেকে, আমি হচ্ছে 1 থেকে যে 2-তে যেতে পারি, 2 থেকে আমি 4-এ যেতে পারি, 4 থেকে 5-এ যেতে পারি, 4 থেকে 5-এ যেতে পারি, 5 থেকে কি 7-এ যেতে পারি, রাইট? এটা একটা অপশন। আর একটা হতে পারে কি, আমি 1 থেকে 2-তে যেতে পারি, 2 থেকে 3-তে যেতে পারি, 3 থেকে 4-এ যেতে পারি, 4 থেকে 5-এ যেতে পারি, এন্ড দেন 7-এ যেতে পারি। আমার কিন্তু 1 থেকে 2-তে গেলাম, 3-তে গেলাম, 3 থেকে 4-এ গেলাম, 4 থেকে 6-এ যেয়ে কিন্তু কোনো লাভ নাই। কারণ 6 থেকে 7-এ যাওয়ার যেই আছে, রুটটা আছে, এটা কিন্তু অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে। ঠিক আছে, ওই রুটে আমার আর যে কোনো লাভ নেই। তো আর কি রুট থাকতে পারে? আর একটা হতে পারে, ধরেন যে 1 থেকে 2 3 4, আচ্ছা ধরেন এই রুট গুলোই আছে। আবার আর একটা কি হতে পারে, 3 থেকে কি হতে পারে, আর একটা ধরেন 1 থেকে 3-তে যেতে পারি, 3 থেকে 4-এ যেতে পারি, 4 থেকে 5-এ যেতে পারি, 5 থেকে 7-এ যেতে পারি, রাইট? এটা আর একটা ওয়ে।
আর একটা হতে পারে কি 1 থেকে 3-তে যেতে পারি, 3 থেকে, এটাই। আর আর আসলে ওয়ে নাই। ঠিক আছে, আর ওয়ে নাই। তো এই কয়টা ওয়ে কনসিডার করি আপাতত। তা আপনি যদি 1 থেকে 2-তে যান, 2 থেকে 4-এ যান, 5-এ যান এবং 7-এ যান, এইটার জন্য আপনি যদি হিসাব করেন, তো 1 থেকে 2-তে ইয়ের জন্য বটলনেকের ভ্যালু কত? এখন কিন্তু 2, কারণ আপনারা রিমেইনিং ক্যাপাসিটি আছে 2। 2 থেকে 4-এর জন্য হিসাব করেন, এখানে ভ্যালু হচ্ছে 3। 4 থেকে 5-এর জন্য হিসাব করেন, এখানে ভ্যালু হচ্ছে 3। 5 থেকে 7-এর জন্য হিসাব করেন, এখানে ভ্যালু কত? এখানে ভ্যালু কিন্তু 5। কারণ কি আপনার আর রিমেইনিং ক্যাপাসিটি আছে 5। সো এইখানে বটলনেক আসতেছে আমার 2। ঠিক আছে। আবার যদি আপনি চিন্তা করেন এটা একটু মুছে দিই, একটু মুছে দিই। ঠিক আছে। আবার যদি আপনি চিন্তা করেন যে 1 থেকে 2, 2 থেকে 3, এটা দেখেন, এটা অত হিসাব করারই দরকার নাই, কারণ হচ্ছে 2 থেকে 3 এটা মাত্র 1। সো এইটার বটলনেকের ভ্যালু হিসাব করেন আর যাই করেন, এটা হচ্ছে 1ই আসবে। কারণ তো বুঝছেন, 1-এর চাইতে তো আর ছোট হতে পারে না কোনোটা। হ্যাঁ। তো আর একটা হচ্ছে 1 থেকে 3, 3 থেকে 4 এবং 4 থেকে 5, 5 থেকে 7। এই এইটা যদি হিসাব করেন, 1 থেকে 3-র ক্ষেত্রে এটা হচ্ছে 6, আমি এখন 6 ফিল করতে পারবো। 3 থেকে 4-এর জন্য এটা 2। 4 থেকে 5-এর জন্য এটা কত? 4 থেকে 5-এর জন্য এটা 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 হচ্ছে 3। আর হচ্ছে 5 থেকে 7-এর জন্য কত? 5। তার মানে এখানে লোয়েস্ট ভ্যালু কত? 2। তো আপনি দুইটা পাথ পাইলেন, যেখানে আপনি হচ্ছে লোয়েস্ট ভ্যালু পাচ্ছেন এবং তারা হচ্ছে সেম বটলনেকের। আমরা কি বলছি? হাইয়েস্ট ভ্যালুটা নিব, রাইট? আমি ভুল বলছি, বটলনেকের হাইয়েস্ট ভ্যালুটা নিব, সেটা বলছিলাম না আমরা? তো হাইয়েস্ট বটলনেকের ভ্যালু দেখেন পাচ্ছেন আপনি দুইটা পাথের ক্ষেত্রে। এর যে কোনো একটা পাথ নিয়ে সামনে আগায় গেলেই হবে। ঠিক আছে। আপনাদের স্লাইডে এই পাথটা নিয়ে আগায় গেছে। তো আপনি এক্সামে যদি এরকম কন্ডিশন আসে, আপনি যে কোনোটা নিয়েই প্রসিড করতে পারবেন। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। তো যদি সেটা হয় যে আপনি সবগুলো নিলেন, তো তার মানে কি আপনার কাছে, আপনি যেহেতু স্লাইডে 1 2 4 5 7 দিয়ে প্রগ্রেস করছে, আমরা ওই পাথটাই ধরি। তো 1 2 4 5 7-এর ক্ষেত্রে আমার বটলনেক ছিল 2, তাই না? 2 আসতেছিল কেন? কারণ হচ্ছে এই যে এই এই 1 থেকে 2 এর এটা হচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি কি 2, রাইট? তো আমি এটা যখন পুরাটা ফিল আপ করে ফেলবো, তখন এটা কি হবে? 7/7 হয়ে যাবে না? তো 1 থেকে 2 যদি 7/7 হয়ে যায়, এবার 2 থেকে 4-এর ক্ষেত্রে আমরা যে বলেছিলাম যে আমাদের সব জায়গায় একই কোয়ান্টিটি নিয়ে মুভ করা লাগবে, তার মানে কি ওই দুইটা নিয়েই আমার মুভ করা লাগবে এখন। সো 2 থেকে 4-এর জন্য সেটা 2 হয়ে যাবে, 4 থেকে 5-এর জন্য সেটা কত? 2 হয়ে যাবে। আর এখানে আমার 5 আগে থেকে ছিল। ঠিক আছে। আমার আর ফিল করার মতো 5টা পজিশন আছে, আমি তার দুইটা ফিল করে ফেলবো এখন। তার মানে কি এটা 7/10 হয়ে যাবে না? এটা 7/10 হয়ে যাবে না? তো এটা আপনারা একটু মাথায় রাখেন যে এটা কেমনে হয়েছে। ঠিক আছে। তো এই 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 ভ্যালুগুলো একটু মাথায় রাখেন, যাতে পরের স্লাইডে গেলে মিলাই দেখতে পারেন। তো এবার পরের স্লাইডে যান, দেখেন সে সেম কাহিনী হয়েছে। ঠিক আছে। এটা 7 হয়ে গেছে, এটা 2, 2, আর এই যে যে আবার আবার ইয়ে হয়ে গেছে। তো এখন দেখেন, আমার 1 থেকে 2-তে যাওয়ার যে রাস্তাটা আছে, এইটা অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে, রাইট? এটা দিয়ে আর কিছু করা যাবে না। সো আমার আর ওয়েট বাকি থাকলো তাইলে আর একটাই। কোন ওয়েটা আছে বলেন তো? 1 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 7। এবারে কিন্তু ওয়ে নাই, কারণ 6 থেকে 7-এ যাওয়ার এই রাস্তাটাও স্যাচুরেটেড হয়ে গেছে, এই রাস্তাটাও স্যাচুরেটেড হয়ে গেছে। ঠিক আছে। সো আমার ওয়ে বাকি আছে একটাই, সেটা হচ্ছে 1 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে কত? 7। এই পাথটার জন্য আপনি যদি চিন্তা করেন, তাইলে এখানে বটলনেক কোনটা আসতেছে? এখানে আর রিমেইনিং কত আছে? এখানে 6 আছে, এখানে 2 আছে, আর হচ্ছে 4 থেকে 5-এর জন্য যদি হিসাব করেন, এখানে কত আছে? এখানে 1 আছে, আর এখানে কত আছে? এখানে 3 আছে। তা আপনার বটলনেক আসতেছে কোনটার জন্য? এই যে 1-এর জন্য, রাইট? সো ওটা যখন পেয়ে গেলাম আমরা, এবার জাস্ট আমরা সলভ করে দিব। সো সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের হচ্ছে একটা করে যেহেতু আমরা দিব, কারণ হচ্ছে কি
আমরা এই যে এই ভদ্রলোককে অ্যাকোমোডেট করতেছি। সো এইটা 3/3 হয়ে যাবে প্রথমে। মানে কি, এই 2 এর সাথে এক অ্যাড হয়েছে, কিন্তু এটা মাথায় রাখেন। তো এটা যেহেতু 3/3 হইলো, এক অ্যাড হইলো, এখানেও এক 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 অ্যাড হবে, এখানেও এক অ্যাড হবে। ঠিক আছে, কারণ আমরা কি বলছিলাম, যা নিয়ে শুরু করব মাঝখানেও তাই থাকবে, শেষও শেষেও পৌঁছাইতে হবে সেটা নিয়ে। সো এইখানে যেহেতু এক অ্যাড হয়েছে, এখানেও কিন্তু এক অ্যাড হয়ে যাবে, রাইট? সো এটা এক অ্যাড হয়ে কত হবে? এটা 8 হয়ে যাবে। এটাতে 2 ফিল আপ করার মতো ছিল। সো আলটিমেটলি এটা কত? 8/10 হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যা যা করলাম এটার সাথে আমাদের পরবর্তী স্লাইড ম্যাচ করে কিনা, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তা আপনি দেখেন যে সেটা কিন্তু ম্যাচ করে গেছে। এটা 5 হয়েছে, এটা ওই যে 1 আসছে, এটা 3/3 হয়েছে, আর এটা 8/10 হয়েছে। আমাদের গেজের সাথে মিলে গেছে। এখন এই সব কিছু করার পরে আমাদেরকে, আমাদের কোশ্চেনে কি বলছিল, আমাদেরকে ম্যাক্সিমাম ফ্লো বের করতে বলছিল, রাইট? ম্যাক্সিমাম ফ্লো মানে কি, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কত পৌঁছাইলো। এখন এইখানে দেখেন, এন্ডে এখানে 8 পৌঁছাইছে, এখানে 4 পৌঁছাইছে। আমরা তো অলরেডি পুরো প্রবলেমটাকে ফেদম করে ফেলছি। আমাদের আর কোনো পাথ বাকি নাই, যে পাথ দিয়ে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পৌঁছানো যাবে, মানে অ্যাকোমোডেট করা যাবে এরকম কোনো কোয়ান্টিটি, মানে আছে এরকম কোনো পাথ নাই যেটা স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পৌঁছাবে, রাইট? সো আমরা এই প্রবলেমটাকে ফেদম করে ফেলছি। তো এখন তার মানে কি, এই এই প্রবলেমটার ক্ষেত্রে এন্ড পর্যন্ত যে ফ্লোটা পৌঁছায় সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো। তো এখানে দেখেন, এখানে হচ্ছে 4 পৌঁছায়, এখানে হচ্ছে 8 পৌঁছায়। এই দুইটার যে যোগফল সেটাই ম্যাক্সিমাম ফ্লো। আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন।